কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। না, পুরোপুরি ভালো বলবো না, যা মানে দুর্বিষহ গরম দিয়েছে, দুর্বিষহই বলতে হচ্ছে। কন্টিনিউ শরীরের মধ্যে জ্বালাপোড়া দিচ্ছে, ঘাম। উফ, মানে রান্নাঘরে আসার আগে থেকে মানে আমি 2 ঘন্টা আগে থেকে আমার গায়ে জ্বর আসে যে রান্নাঘরে কী করে যাব, রান্নাঘরে রান্না কী করে করবো। তা যাই হোক, এখন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওতে। আর দেখতে পাচ্ছেন কিরম ঘাম হচ্ছে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ, লাপু বেরিয়ে গেছে শুধু আজকে চা খেয়ে। ওর আজ কিছুই ভাল লাগছে না। বললাম ব্রেড করে দিই, না। ভাত তো খাবোই না। বললাম ম্যাগি খাও, না। তাহলে কি খাবে? না, শুধু চা। চা খেয়ে ও বেরিয়ে গেছে অফিস। আর তারপর আমি একটু বসে টসে এই যে গৌরীদির কাছে বেশি বাসন ছিল না, একটা কড়াই ছিল আর একটা ডেকচি ছিল, ব্যাস এইটুকু। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা মানে ভরে গেছে হচ্ছে আমার বাসন মাজায়। আগে দেখিয়ে নিলে ভালো হতো। আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যে বলছি, না মিথ্যে না। তা যাকে যে কটা বাসন মানে বুঝতে পারছেন, তার মানে কত বাসন মেজেছি। মেজে পুরো ঘেমে চান করে গেছি, এখন 1 কাপ চাও খাইনি। চা না গরমে খেতেও ইচ্ছা করছে না, কিন্তু ওই যে একটা নেশা চায়ের, সন্ধেবেলা স্কিপ করলেও করা যায় গরমে, কিন্তু সকালবেলাটা যদি একটু চাটা না খাই, সারাদিন শরীরের মধ্যে একটা ঝিমঝিম ভাব কাজ করে। তা যাকে দেখি, মেয়ের আর আমার তো রান্না করবো, ওবেলা তো লাপু খাবে, লাপুরা পাতবা মানে কী সব বলছি উল্টোপাল্টা গরমে। কি দেখি কি করে নিরামিষের মধ্যে। মেয়েকে এখন, মেয়ে আজকে স্কুল যায়নি, আমি বারণ করলাম, এত গরম পড়েছে ভ্যাপসা আর রোদ্দুরের তাপ। আমি বললাম যে আজকের দিনটা থাক, কারণ শরীর খারাপ লেগে গেলে, লু লেগে গেলে তখন মুশকিল হয়ে যাবে। আজকের দিনটা থাক, কালকে যাস। তা যাকে সকাল সকাল এখন একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্টে অর্ডার দেওয়া ছিল একজন, কী পার্সেল এসে, জিনিসটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে আমার। তা কেন অর্ডার দিলাম, কেন কিনলাম সব বলছি, কি কিনলাম সব দেখাচ্ছি। তা চলুন। আর এই দেখুন, আমার একটা পার্সেল এসছে। আর পার্সেলটা দেখার জন্য শেরুও দেখলেন কি দৌড়ে আসলো ওই ঘর থেকে, ভাবছে বোধহয় কী পার্সেল এসছে মায়ের, আমিও একটু দেখি। তা যাকে দেখা টাকা হয়ে গেল, আবার আমার পেছন পেছন চলেও গেল। ফ্লিপকার্টে একটা কাঁচের জাগের অর্ডার দিয়েছিলাম। আর আমার পয়লা বৈশাখের দিন তো দেখিয়েছিলাম যে আমার যে রেড আর হোয়াইটের যে জাগটা ছিল জলের, মানে রান্নাঘরে আমার খুবই ভীষণভাবে কাজে লাগতো, মানে ওখানে স্টক করে রাখতাম। আর সেই জগটা লাপ্পু ওই ডগ ফুডটা রাখতে গিয়ে উল্টে গিয়ে পাল্টে গেল, পাল্টে ভেঙে ফেললো, ব্যাস। যাকে ওইখানেই গল্প শেষ। তা সেখানে যাই হোক, তারপরে আমি একটা ফ্লিপকার্টে একটা জগ দেখেছি, কারণ রান্নাঘরে না ওই বোতলে করে জল স্টক করে রাখলে হয় না, মানে আমি জাগে করে জল রাখাটাই বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তাতে কী হয়, খুব সুবিধা হয় চাটা করার জন্য, রান্নার জল রাখার জন্য ভীষণভাবে মানে সুবিধা হয় আর কি। তা সেই ফ্লিপকার্ট থেকে সেই পার্সেলটাই এসছে, আর সেই পার্সেলটাই মেয়ে এখন ওপেন করছে। আর মেয়ে দেখছেন, বাবারে বাবা, পার্সেলটা খুলতে গিয়ে বোধহয় ওর হাড়গিড্ডাগুলো সব নড়ে চড়ে উঠলো। তা যাই হোক, তা সেখানে এই যে পার্সেলটা, ওই যে দেখুন, যেটা 2 মিনিটের কাজ সেটাও 10 মিনিট লাগাচ্ছে, অথচ ওকে আবার না দিলে ওর আবার মুখ ভার হয়ে যাবে, সেই জন্য ওকে বসিয়ে দিয়ে আমি চলে গেছি। কিন্তু এটা যদি, এই পার্সেলটাই যদি আমি খুলতাম 1 সেকেন্ডে হয়ে যেত। ও দেখতে পাচ্ছেন, বাবারে বাবা, কত শক্তি মানে মানে অপচয় করছে ও। জগটার ওপর যতটা পেরেছে, একবার টেবিলে, একবার ওপরে রেখে, ওফ, তবু জগটার মানে ওপেন আর করতে পারছে না। ওই দেখুন কত রকমের ছুরি কাছে অপারেশন করে যাচ্ছে জগটার ওপরে। তা যাই হোক, এই যে সেই জগ দেখতে পাচ্ছেন, জগটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। তবে জগের ঢাকনায় না আমি অনেকগুলো ক্যাপাসিটি দেখলাম, প্রথমে বুঝতে পারছিলাম না। প্রথমে একটা মানে বড় যে গ্যাপ থাকে জগ, মানে জল ঢালার সময় ওই বড় গ্যাপটা আছে, কিন্তু বড় গ্যাপটা দিয়ে যখনই জলটা ঢালতে যাচ্ছি তখনই দেখি জল গা বেয়ে পড়ছে, ভীষণভাবে ছেড়িয়ে যাচ্ছে। তারপরে দেখলাম আবার ছোট ছোট সব গ্যাপ রয়েছে, তখন আবার দেখলাম যে না, তাতে খুব সুন্দরভাবে জল পড়ছে। তা যাই হোক, মেয়ে এখানে ব্রেকফাস্ট করছে, ব্রেড আর বাটার। আর এখানে শেরু দেখুন, ওই যে জগ থেকে যে ওই নরম যে কাগজগুলো হয়, যে পেপারগুলো র্যাপিং করে ওরা দেয় ভেতরে, সেই পেপার নিয়েছে, নিয়ে আরও
ওর খেলা শুরু করে দিয়েছে। আর এই দেখুন জগটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু হাত ঢুকছে না। আমি তো মানে আনার পরে মনে হলো এ মা, হাতই তো ঢুকছে না, আমি মাজবো কীভাবে। তা যাই হোক, লম্বা যে ব্রাশ আছে ওই যে দেখতে পাচ্ছেন গ্যাপগুলো, ওইগুলো দিয়ে জল ভীষণ সুন্দর পড়ছে। ওটা আবার মানে ফোল্ড করা যায়। তা যাই হোক, ফ্রিজে অনেক কিছু মানে টুকটাক সবজি ছিল, যে সবজিগুলো আমার জিপলক প্লাস্টিকে তো করে রাখি। মাঝে মধ্যে এত গরম পড়েছে, জিপলক প্লাস্টিকে রাখার পরও সবজিগুলো এত জলসা হয়ে গেছে, তা সেইগুলোই আমি এখানে মেলে দিয়েছি। আর এই ঘরে মেয়ে এসি চালিয়েছে, ফ্যানও চলছে, আর শেরু সেখানে পাহারা দিচ্ছে যে মা সবজি দিয়ে গেছে, সবজিগুলো তো তদারকি করতে হবে। তা যাই হোক, এখানে চলে এসেছি এখন কাঁচকলার কোপ্তা বানানোর জন্য। আমি অনেকবার দেখিয়েছি এই রান্নাটা, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে এই যে আমার যে মার্বেলের যে পাথরের যে হামানদিস্তা, তার মধ্যে একটু ভাজা মশলা আমি ক্রাশ করে নিয়েছি। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি দিয়েছি, শুকনো লঙ্কাটা দিইনি প্রচণ্ড গরমের জন্য। ওটা শুকনো খোলায় নেড়ে এখানে ক্রাশ করে নিয়েছি। আর এই যে এখানে কাঁচা কলাটাকে বেশ করে সিদ্ধ করে এখানে বেশ ভালো করে চটকে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম। এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, তবে চিনি আর লবণটা একটু কমই দিয়েছি। যতটা দেবার কথা ততটা না দিলেও চলবে, কারণ ঝোলের মধ্যে আমি যখন লবণ আর চিনিটা মেশাবো তখন তো যে মানে কোফতাগুলো যখন ঝোলে গ্রেভির মধ্যে ফেলবো তখন ওই কোফতাগুলো তো টানবে, তখন সেই জন্যই সেই আন্দাজ করে দিয়ে যাই। তা এখন যাই হোক, তারপরে দিলাম হলুদ গুঁড়ো একটু কালারের ফুল কালারের জন্য। তারপর দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা। গরম মশলা তো আমি হোমমেড গরম মশলা ইউজ করি, তার গরম মশলার গন্ধটাও ভীষণ সুন্দর, পুরো জিনিসটাকেই পাল্টে দেয়, এত সুন্দর গরম মশলা, যেটা কেনা গরম মশলার মধ্যে আমি পাই না। আর দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো, তাতে কি হয় একটু ঝাল ঝাল হয়। কাঁচা লঙ্কা বাটা থাকলে আমি অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দিতাম, কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা আমার নেই, আর এখন ফ্রিজে আমি রাখছিও না। আর এইখানে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা, যেটা গরম মশলা আর ভাজা মশলা দুটো মিক্সিং করে, যেটার গন্ধ বলুন স্বাদ বলুন পুরো দ্বিগুণ হয়ে যাবে কোফতার। আর দিচ্ছি বেসন, এটা হচ্ছে ব্যান্ডিং করার জন্য। ব্যান্ডিংয়ের জন্য অনেক সময় ময়দা চলে, অনেকে কর্নফ্লাওয়ার দেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু গ্রেভিটা একটু নাল হয়ে যায়, একটু মানে হরহর হয়, আর তার থেকেও বড় কথা গ্রেভি একটু স্লিপারি টাইপের হয়ে যায় আর কি, আর ভীষণ শক্ত টাইপের হয়, কীরকম একটা অন্যরকম খেতে হয়। তবে ময়দা দিলেও ভালো হয়। আমি বেসনটা হাতের সামনে ছিল তাই বেসনটা দিলাম। আর বলছিলাম না কাঁচা লঙ্কা বাটা আমি করে রাখিনি, কারণ কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো না করে রাখছি না। শীতকালে আমি করে দেখেছি নি তো, কাঁচের বাটিতে করে আমি একটা ফ্রিজে স্টক করে রেখে দিই, খুব সুবিধা হয়। কিন্তু গরমকালে ওই যে বাটিগুলো 14 বার বার করি আর ঢোকাই তো ফ্রিজের মধ্যে, ওতে কী হয় বলুন তো, ঠান্ডা গরম লেগে না সবটা নষ্ট হয়ে যায়। দুদিন বাদেই দেখি কীরকম বিচ্ছিরি মানে হয়ে গেছে, খারাপ হয়ে উঠেছে। আর এত গরম তো, যার জন্য আমি মিক্সিতে বেটে নিই। তবে মিক্সিতে সদ্য বাটনা মশলা করে রান্নার স্বাদ পেয়ে গেছি, যার জন্য এখন আর বাটা মশলা আমি করিও না। আর এখানে দেখছেন কাঁচকলার কোফতা যেগুলো বানাবো সেগুলো কিন্তু আমি হাতেই চটকে নিচ্ছি। তবে কি বাঙালিদের কি বলুন তো, যতই স্পুন যতই ফর্ক ইউজ করুন না কেন, খালি হাতে চটকে মাখার একটা আলাদা স্বাদ আছে। তা যাই হোক, এটা মেখে বেশ খানিকক্ষণ আমি চাপা দিয়ে এটাকে রেখে দিলাম, এটা মানে একটু মানে ম্যারিনেট করে রাখার থাকলো। আর সেই ফাঁকে মেয়ে এখন পেয়ারা মাখা খাবে, তার জন্য এখানে চলে এসেছি এখন পেয়ারা মাখা করতে। পেয়ারাগুলো সেদিনকে মেয়েকে পড়তে নিয়ে আসছিলাম, আপনাদের দেখিয়েছি হয়তো, নিয়ে আসছিলাম, সেখানে ওই স্টেশনের সামনে বসেছিল সকাল সকাল, তখন 8:30 প্রায় বাজে, 9টা নাগাদ বাজে। তা এত সুন্দর পেয়ারাগুলো দেখেই আমার ভালো লেগেছে, আর পেয়ারাগুলো ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। 9টা পেয়ারা নিয়েছে 50 টাকা। তা আমার তো মনে হয় খুব সস্তাই হয়েছে, 9টা পেয়ারা 50 টাকা নিয়েছে। তা এই যে পেয়ারাগুলো যেভাবে রোড সাইডে আপনার পেয়ারা মাখা করে সেইভাবেই আমি ওকে মেখে দিচ্ছি। আর এখানে পেয়ারার টুকরোগুলো, পেয়ারাটা প্রথমে আমি জলে ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে তারপর কাটিং করে নিলাম ছোটো ছোটো করে কিউব করে। এর মধ্যে দিচ্ছি একটু কাসুন্দি, আর কাসুন্দিটা কত নাড়াচ্ছি দেখুন, আসলে কি বলুন তো একটু শেষ হয়ে এসছে, তার জন্য কাসুন্দিটা আর পড়ছে না। আর আমি এখানে ভয়েস ওভার দিতে বসেছি, সেও কিন্তু কোথায় বাইরে কি আওয়াজ পাচ্ছে তার সাথে সমানে ও ঘেউ ঘেউ করে উঠছে, ওর আওয়াজ আপনারাও পাবেন।
আচ্ছা, কাসুন্দি দেওয়ার পরে এখানে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে আমি রেখে দিয়েছি এই শিশিটার মধ্যে। তাতে কি হয়, কোনো কিছু ফল খেতে গেলে তারপরে কোনো কিছুতে মশলা দিতে গেলে খুব সুবিধা হয়। একসাথে মিশিয়ে রাখলে, আলাদা আলাদা করে রাখলে না অসুবিধা হয়। তা বিট লবণ, লঙ্কার গুঁড়ো, কাসুন্দি আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে চাট মশলা। তা চাট মশলা এর সাথে না আপনি ধনেপাতা কুচি যদি দিতে পারেন সেটা আরও ভালো খেতে হয়। কিন্তু মেয়েকে বলেছিলাম, তা মেয়ে ধনেপাতাটা অতটা কাঁচা ধনেপাতা বললো খাবো না। তা যাই হোক, আর এখন মেয়েকে দিয়েই মাখাচ্ছি। আর দেখুন মেয়ের হাতগুলো কি ফর্সা ফর্সা লাগছে, মানে ভীষণ ফর্সা। ওর খায় না বলে না, ওর রঙটা এরকম। তা যাই হোক, ও খেয়ে বললো যে খেতেও ভালো হয়েছে। আর এই যে এখন চলে এসেছি কোফতাগুলো বল বানানোর জন্য। আপনারা যে কোনো শেপই দিতে পারেন, অনেক সময় বল করতে পারেন, অনেক সময় ত্রিকোণ করতে পারেন। তা আমি আমার সুবিধার মতো ওই গোল করে, সামান্য একটু গোল করে, একটু মানে জাস্ট ওই মানে হাতের চেটোর সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। এতে কি হয়, ভাজতে খুব সুবিধা হয়, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর বল করলে অনেকটা তেলও লাগে। তা সেই জন্য এই দেখুন আমার সব কোফতাগুলো এক সাইজের করে আমি ভালো করে রেখে দিয়েছি। এবার যেটা করা সেটা হচ্ছে তেলের ওপর এবার কোফতাগুলো এক এক করে ভাজবো। আর হাতে কোফতাগুলো যখন বানাবেন তখন অবশ্যই তেল মাখিয়ে নেবেন। এইভাবে আপনি মোচার কোফতা করতে পারেন, ইঁচড়ের গুলি কাবাব করতে পারেন, ছানার ডালনা করতে পারেন। এইভাবে সব প্রসেসেই সব আপনি করতে পারেন। ও হ্যাঁ, কোফতার মধ্যে না আমি একটু আদা বাটাও দিয়েছিলাম। আচ্ছা, আর এখন সোজা চলে এসেছি স্নান করে পুজো করে রান্নার টেবিলে। আজকে রান্না করেছি আলু পোস্ত আর এই যে কাঁচা কলার কোফতার তরকারি। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের মেনু। তা চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই কোফতার তরকারিটা তুলে নিয়েছি, এখন আমি আর আমার মেয়ে দুজনে খাবো, সেই জন্য আলাদা করে নিয়েছি। তা চলুন, আমার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই